সজনী একদিন ভাবি নাই মনে উলুধ্বনি হরি হরি বল হরি হরি বল সে কি আমায় ওরে ভুলবে কখনে একদিন ভাবি পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি থাকতো পাখি পাখি আমার সোনালি খাঁচায় আরে কত কি বলি আমায় বসে রূপালি আনায় স্ফটিকের হরে মাটি ভরে খাবার দিতাম আমি খাবার দিতাম তারে খাবার দিতাম থরে 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 হরে নিষ্ঠুর পাখি আমার খাইতো আনমনে আমায় জংলা পাখি পাখি আমার করলো সর্বনাশ আরে এখন শুধু হাই হুতাশ কোথায় করব তার তালাশ হরে বনের পাখি বনে গেল আমার বুকে দিয়ে দাদু ছিল ওরে তারে আর কি ফিরে আমি পাবো জীবনে
কবি পাগল বিজয় সরকার অন্তরে বড় বিরহ ছিল তার। এই গানের ভিতরে প্রকাশ হয়েছে তার। এ গানটা তার প্রথম পত্নী হারানো বিরহ বেদনার। পাগল বিজয় সরকারের প্রথম স্ত্রী যখন মারা যায়, ওনার একটা কন্যা সন্তান হবার সময়, ডেলিভারি হবার সময় ওনার স্ত্রী মারা গেল। এই বছর আমার কবি গানের বায়না দিয়েছে। পাগল বিজয় সরকার যেখানে থাকতেন কেউটিয়া নৈহাটি, 7ই ফাল্গুন আপনাদের কাছে দিলাম নিমন্ত্রণ, যাবেন সর্বজন। ওনার 2টি ছেলে, তারা আমাকে করে ফোন, আমাকে দিয়েছে নিমন্ত্রণ। এই বছর হবে ওখানে আমার কবি কীর্তন, 7ই ফাল্গুন কেউটিয়া নৈহাটি। আজকে ওই পত্নী হারানো বিরহ বেদনার গান। স্ত্রী যখন মারা গেল, সজনী নাম করে ওনার এক ভাগ্নে এসে বলেছিল, মামা আমি আর বেঁচে নাই। স্তম্ভিত হয়ে গেল, কারণ ওনার জীবনের যতটুক সাধন, ওনার যতটুক কবি জীবন, ওনার প্রথম স্ত্রীর অবদান। বাবা আমরা যেভাবে গান গাই, এগুলো গারা শুনতে পারে না, শোনা যায় কি না? আমি তাই ওই মাকে বললাম, মা মন দিয়ে যদি কেউ কবি গান শ্রবণ করে, গুরুরাও ভালোবাসে, যদি বসে থাকে আসলে। মনটা করে উড়ু উড়ু, মনটা করে দুরু দুরু, তাহলে তো আর কবি গানে মন বসবে না। কি বাবা, তুমি এক জায়গায় স্থিতি হয়ে বসো, আমার কথা শোনো, তোমার ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। তোমার যদি মন ঠিক থাকে, দেখবা তোমার কখনোই খারাপ লাগবে না। কারণ আমরা যে কথাগুলো বলি, একটা তো বাজে কথা না। একটা সতী নারী হতে গেলে তার জীবন কেমন হওয়া উচিত? বিজয় সরকারের স্ত্রী, বিজয় সরকারের মার কাছে বলছে, মা মা আজকে তোমার ছেলে না বাড়ি আসবে। আজকে গান ছেড়ে তোমার ছেলে বাড়ি আসবে। তখন তো এই টেলিফোন টোন ছিল না, মনে মনে খবর হতো। বিজয় সরকারের মা বলছে, তুমি কি করে খবর পেলে? বলে, মা তোমার ছেলে গানে যায়, তোমার ছেলে গানে যায়। আমার দেহখানা বাড়ি থাকে, মনখানা ওর সাথে সাথে যায়। বলে, আজকে রাত্রে তোমার ছেলে বাড়ি আসবে। মা ওই দলবল নিয়ে আসবে, ভাত রান্না করে রাখি। বলে, চাল যেন নষ্ট না হয়। তখনকার শাশুড়িদের বৌমারা পাতো কিন্তু ভয় নাকি? রান্না চাপিয়ে দিয়েছে, রান্না হয়ে গেছে, বিজয় বাবু ঢুকে গেছে। শাশুড়ি মা বলছে, বৌমা সত্যি তোর সাধনা, আমার ছেলে আসবে আমি জানলাম না, তুই জেনে গেলি তোর স্বামী ঘরে আসছে। রান্না ফেলে দিয়ে বিজয় বাবুর স্ত্রী রাস্তার কাছে গিয়ে শাড়ির আঁচলখানা ফেলে দিয়েছে রাস্তায়। গায়ের আঁচলখানা রাস্তায় ফেলে দিয়ে বলছে, কি গো, আমার এই আঁচলের উপর দিয়ে তুমি হেঁটে আসো। কত বড় সতী নারী। বলে, আমার এই আঁচলের উপর দিয়ে তুমি হেঁটে আসো। বলে, কেন? বলে, তুমি তো যাও মধুর বৃন্দাবন, যেখানে ভক্তরা করে আগমন, তুমি ভক্তের চরণ ধুলি পাও,
আমি তো ভক্তের ধুলি পাই না, তাই বাড়ি বসে আমি একটু বৃন্দাবনের ধুলি নেব। স্বামীর চরণ ধুলি আমার জীবনের বৃন্দাবনের ধুলি। হরি বল হরি বল হরি বল হরি বল। নারী জীবন যদি না হয় এমন, তার দ্বারা কি হতে পারে কোনদিন গোবিন্দ দর্শন? স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী চিন্তামণি, স্বামী বিনা আমি যেন মনিহারা বন। স্ত্রীও হবে যেমন, স্বামীও হবে তেমন। সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শোনে। আচ্ছা, সতী সতী মারা গেল, কি কারণে মারা গেছিল? কি কয় ওটা দুজন? কি কয় তোমার ভীষণ ওই দুজন কি কয় শোনো নি? তাহলে আমি ছিলাম সেখানে। সতী নারী কারে কয়? সতী দেহ ত্যাগ করলো, খালি স্বামী নিন্দা শুনতে পারে নাই। বাবা বারণ করি তোমারে, আর একবারও আমার স্বামী নিন্দা করি না। ও পাগল থাকুক আর যা থাকুক, আমি ওরে বরণ করেছি, বলা না তো আমার স্বামী। আর একটা বাজে কথা বলে না বাবা। আবার বললো শ্মশানে বসানে থাকে, বল বাবা আর একবার বারণ করি। দুইবার হয়ে গেছে বাবা, তিনবারের বার আর শুনতে পারবো না, দেহ ত্যাগ করবো। আবারও দক্ষ রাজা যখনই স্বামী নিন্দা করলো, সতী নিজে দক্ষ, সতী নিজে দেহ ত্যাগ করেছিল। ভোলানাথের একটা জট ছিঁড়ে ফেলেছিল, সেই জটের থেকে তৈরি হয়েছিল বীরভদ্র। সেই বীরভদ্র গিয়ে দক্ষ রাজার মস্তক ছেদন করল। ভোলানাথ করলো কি? সতী যাই মারা গেল, তাহলে সতী স্বামী নিন্দা শ্রবণ না করতে পেরে দেহ ত্যাগ করে। আর সেই নারী মরার পরে ভোলানাথ তারে কাঁধে নিয়ে এমন নৃত্য শুরু করলো, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় করে দিয়েছিল। তার মানে কি? স্বামীও যেমন, স্ত্রীও তেমন। পাগল বিজয় সরকারের স্ত্রী সেই সতীর মতো। স্বামীর চরণ ধুলি বাড়ি বসে করিত গ্রহণ। ওই স্ত্রী মারা যাবার পরে এই গানটা উনি গেয়েছিলেন আসলে। সজনী রে, আমি আগে যদি জানতাম পাখির মন, ওরে পাখি করিবে মন, তারে দিতাম না এ মন। কে আমার দরদি আছে? হরি হরি বল হরি হরি বল। বলে দিবে বলে দিবে আমার কাছে নিষ্ঠুর পাখি আমার গেছে কোন বনে।
আজও পাখির মায়া আমি যে বাড়িতে থাকি আমি একটা দালানে থাকি এর আমার তো এগুলো উপলব্ধি করা আমার মা এখনো পর্যন্ত একটা টিনের ঘরে থাকে আমি জোর করে এনে আমার দালান ঘরে একদিনও রাখতে পারি নাই তার আমি একদিন বললাম মা রে আমা তোমার ছেলে থাকে দালানের ভিতরে আর তুমি থাকো টিনের ঘরে মানুষে বায়না দিতে এসে যদি এইটা দেখতে পারে কি কবে না আমারে বলছে যারা বোঝে না তাকে কথা তুমি শুনতে যাইবে না আমি বলি তা তুমি দালানে শুতে পারো না আমার দ্বারা থাকতে পারো না সয় কিসে জানো কয়েকখান বাঁশ দিয়া একটা মাসালি করা আছে আর তার পাশে 2-3 খান তক্তা আছে আর আমি একটা যে পালঙ্কে সই তা প্রায় 80-90 হাজার টাকা দাম তাই আমি বললাম যে আমি এনে সবার তুমি এনে সব এই মানুষই দেখলে আমার হয় না বদনাম কয় যে যারা বোঝে না তাকে কথা তুমি শুনতে যাই না তাহলে তুমি শোভা না বলে না বলে কেন কয় যে তোমার মনে পড়ে তোমার বাবা বিলের ভিতরে কত জাল বসি পেতে মাছ ধরে গিয়ে বাজারে বিক্রি করে তোমার কত খাটনি খেটে 12 ক্লাস পাস করাবো একটা ইটও কোনোদিন তোমার বাবা আনতে পারে নাই খালি তোমাদের 7 ভাই বোনকে মানুষ করবে খাটতে খাটতে তুমি গানে একটু প্রতিষ্ঠিত হলে ভেবেছিলাম তোমার বাবা কিছুটা সুখ পাবে সেই মুহূর্তে তার চিরবিদায় নিয়ে চলে যেত সে সব করে গেল কিন্তু সুখ সে পেয়ে গেল না ওই যেদিন থেকে তোমার বাবা গেল সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম তুমি জীবনে যেমন সুখ পেলে না আমিও কোনোদিন আর দালানে শোবো না তুমি সব বাবা আমারে ওখানে নিয়ে না আমি আর যে কয়দিন আসছি এই সালির পরে থাকবো এই খাটে তোমার বাবা ছিল এই খাট ভাঙবাও না আর ভালো করবা না আমি এই খাটের জীবনের শেষ পর্যন্ত এই খাটে থেকে তার সেই স্মৃতি সে এখনো বলতে পারে না এখনো ছোট ছোট মাছ আনলে ওই ছোট মাছ মা মাঝে মাঝে কাটতে যায় দেখি যে চোখ দিয়ে জল টপ টপ করে পড়ে কান্দো কেন বাড়ির কেউ কিছু কইছে না বলে সব কান্না তোমার দেখার দরকারটা কি আরে তা কান্দো কেন মা কাঁদলে সন্তান দেখবে না বলে এ কান্না তুমি দেখে না যত মাছ বাড়ি আনো তোমার বাবা ছোট মাছ সবচেয়ে ভালো খাতো ওই ছোট মাছ দেখার পরে চোখ দিয়ে জল আসে যদি মানুষটা থাকতো আজকেও কত ভালো খাতো এটা হচ্ছে সতী নারী তারা স্বামীকে এক বিন্দু সময় ভুলে থাকতে পারে যারা হারাইছে তার প্রাণের পাখিরে আজও রাত ভরে তাদের বালিশ ভিজে যায় কয়জন কার খবর রাখতে পারে এ কি শুধু আমার মা জগৎ ভরিয়ে কত মা তার স্বামী হারাইয়ে বিরহ বেদনায় আজও কাঁদিয়া চলেছে আজও পাখির মায়া পরে কত লোক ওরে পেল আমার মতো শোক সদাই জল ভরা 200 অসীম ওরে গগনের পাখি কোথারে আপন বলে কেন কেন ঢাকি রে বসে বিজনে
থেকে বহুদিন আগে পাগল বিজয় গেয়েছে পোষা পাখির গান। আজও মানুষের ভিতরে আছে দেখো সেই গানেরই টান। পাখি হারায় নাই এমন মানুষ নাই, ভেবে দেখো তাই। কেউ চন্দনা, কেউ বুলবুলি, কেউ হারাই ফেলায় কারো বুকের মানিক হারাইয়া আজও ফেলায় চোখের জল। কেউ স্বামী হারা, কন্যা হারা, হারানো সম্বল। কেউ হারালো প্রেমিক প্রেমিকা, কারো ভালোবাসা। কারো পাখি হারাইয়ে ভেঙে গেছে তারই সুখের বাসা। আজও মানুষ এই গানখানা শুধু শুনতে চায়। এই পাখি হারানো গান শুনিয়া তারা চোখের জল ফেলায়। আজ আমি ভূমিকাতে 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 আমি ভূমিকাতে তারক গোসাই কাব্য মঞ্চ গায়। ওরে বিপক্ষেতে সদানন্দ শুনেছেন সবাই। বিভিন্ন ভাবে প্রশ্নপত্র করে গেছে দান। আমি এক এক করে ধরে ধরে তা দেব সমাধান। নন্দেরও নন্দন কৃষ্ণ গোলক বিহারী, আর রামচন্দ্র যিনি হলেন তিনি বৈকুণ্ঠের অধিকারী। তাহলে বৈকুণ্ঠের রাম আর গোলকের হচ্ছে কৃষ্ণ। লিখলেন কে? তারক গোসাই। আমার কথা না, তারক গোসাই পরিষ্কার লিখেছে। বৈকুণ্ঠের অধিপতি আমরা রামচন্দ্রকে জানি। আর বৈকুণ্ঠ ছাড়িয়া গোলক শোনেন জ্ঞানী গুণী। সেই গোলকেরও সাই আমার প্রাণ গোবিন্দ এলো। আর শ্রীহরিচাঁদ ক্ষীরোদ বিহারী শোনেন জ্ঞানী দল। আচার্য মহানন্দ হালদার লিখেছে তথায়, ক্ষীরোদেরও সাই আমার হরিচাঁদ গোসাই। তাহলে তিনজন আলাদা, এক নয় তারা। বলি তোমার ধারে, তোমার কথার জবাব কথায় কথায় দিলাম পরিষ্কার করে। আর এক কথা বলে গেলে ধর্ম সভাস্থান কোন স্তরে মানুষ গেলে পায় স্বয়ং ভগবান। কইছে না যেখানে গেলে জ্ঞান শূন্য সেখানে গেলে হয়, তাই তো? সেখানে গেলে মানুষ ঈশ্বর পায়। আচ্ছা, এই জ্ঞান শূন্য হতে গেলে খালি মাতাম দিলে হয়? আপনি এখানে বসেও হতে পারেন। আস্তে আপনারা আমার গান শুনছেন, কোন একজন সাধু কি কোন একজন মহাজন এখানে বসে আছে, গান শুনতে শুনতে তার গুরুর কথা মনে পড়ে গেল। নয়ন মুদিয়া গুরুরূপ আরোপে নিয়ে ধ্যানে বসে গেল। সে কিন্তু গুরুরূপ আরোপে নিয়ে বসে আছে, চারিপাশে মানুষ সবাই গান শুনছে। কথাটা লক্ষ্য দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে। সে বসে আছে মাঝখানে। আমার গান শুনতে 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 এমন একটা স্তরে সে পৌঁছায় গিয়েছে, গুরুরূপ আরোপের ঘরে গুরুর রূপটাকে আরোপে ধরে নিয়ে বসে আছে। আর কিন্তু গান সে শুনতে পাচ্ছে না, আছে আসনে বসে, মন চলে গেছে গুরুর বাসে। এখন কি কথা হচ্ছে আসলে সে জানে না। এইটা হচ্ছে অজ্ঞানের ঘর। আমার কথা বোঝা গেছে কি? ওই খালি ডাঙ্কা বাজায় মাতাম দিয়ে শীত হয়ে পড়লেই যে সেইটি অজ্ঞানারা হয়ে গেল। ও তো লো প্রেশারের রুগী হলেও শীত হয়ে পড়ে, হয় না? আমাকে বাড়ির পাশে কালার মা ডাঙ্কা বাজালি শীত হয়ে পড়ে পাই আমি মহাকালী। আমাকে বাড়ির পাশে পাইছু একবার কয় যে শীতলি কলি কালী, কালীর আর খাইয়া কাজ নাই, তোর গানে উঠবে না। পরের দিন সেই শীতে পড়িছে এই পাইছু যে কাছে আমি বলা না, এই আমারে না কইয়ে তুই আসলি কেন?
উনি শীতে পড়ে রয়েছে আর পাঁচশো শীতে পড়ে পাই আমি ভোলানাথ, এই তুই যে কৈলাসরে আসলি ভাত রান্ধে না দিয়ে, আমি খাবো কি? না কই আসলি কেন? দড়িয়েই কি লারম বলছে। গদার মা কয় যে পাঁচশো ছাড়িয়ে দে। আমি গদার মা এইরকম 2-4 জন আছে দেখবা ভঙ্গি ধরে। গ্রামের জম্বের বেতাল যেটা কালি ওঠে সেইটার গান, কালি আর জায়গা পাই না, ওই বেতালটার গানে উঠতে গেছে। কথা কইছো কি বাবা? কালি এত সহজ নাকি যে যাত্রার গানে উঠে যাবে? সাধনা করে যারে পাওয়া যায় না, তৈলঙ্গ স্বামী, ভবা পাগলা, রামকৃষ্ণ যারা সাধনা করে সিদ্ধি লাভ করেছে, আর কতটুক সাধনা করেছ, পরের বাড়ি ভেজাল করে বেড়াবা, রাত্রিবেলা কাউ যে আমার কালি উঠিছে গাড়ি, কালি না আমার কতটা উঠিছে। ওই পাইচোর মতো ঢিপ দিবা দেখবা কালি কবে যে আমি পাইচোর মা। তোমাকে জায়গা মনে এইরকম লোক নাই, আমাকে ওই জায়গার কথা আছে। এই বুড়ি কাজ আমাকে জায়গা আছে, এই জায়গা যদি কেউ থাকে আমি ওনারে করছি না, দোহাই ধর্মের এর পরিষ্কার পালা। এতে কি হয়? এতে মূলত ধর্ম হচ্ছে ক্ষয়, ধর্মটাকে তাচ্ছিল্য করে দেওয়া হয়। এত সহজে তাদের পাওয়া যায়, দেব দেবী তাদের সহজে দর্শন হয়। যারা হরিকে ভালোবাসে, হরিভক্ত হলে দেব দেবী তার কাছে যায়, কিন্তু তেমন হরিভক্ত হওয়া চাই। তাহলে আরোপের ঘরটা কি? আমি আর একটু ভালো করে বুঝাই। এই সাবরি, এই কোন যাবি ভাই? চুপ করে বল। বেশি দাপর বইছে। ওইরকম একটা ঘটনা ঘটছিল আমার মালদায়। এক বুড়ি উঠি আটা দেশে দাপর দিশি বসে করছে, কিন্তু বুড়ি বসলি কি হয়, বুড়ির তো তলায় বসে নাই। এমন গল্প দিছি, বুড়ি ওই জায়গায় তুই সোনা ছাড়িয়ে দিছি। এক বুড়োর ভাষা বেঁচে গেছে। বুড়ো কয় যে গান বন্ধ দাও, তুই সাথে আমার ভাষা বেঁচে কেন? বুড়ি কয় যে উঠতে চাইছে, উঠতে না দিলি কি আর ভাই জায়গাতে ছাড়িয়ে দিছি। তাহলে এটা হচ্ছে বিষয়। মাঝে মাঝে একটু না হাসালে আপনারা থাকবেন না। এমনি যে কয়জন আছে না, যাওয়ার মতো পরিস্থিতি নাই। বাড়ি যাবে না নাকি? রাত তো কম হয় নাই, যাও। কালকে আবার ওই যে আসবে না নে, আমি তো হাতে তালি দিয়ে না ওরে, ওইয়া আমি একসময় নাচিছি রে বলি, সেদিন পার করে আমি আইছি। নইলে হাতে এত বাজ হয় কেম ভাই? বোঝো না সাতা, বোঝো না? বুঝছিস তুই কেম ভাই বুঝবি? আমি তো বা দিকে দেখাইছি। ওসব হাসি রহস্যের খেলা, ও শুধু মায়ার খেলা। যেদিন ডুবে যাবে বেলা সেই দিন বুঝবা, এখনো তো বোঝো না। আর যদি কোনো ধর্ম অনুষ্ঠান করে কাম উত্তেজনা বাড়ে এমন কোন অনুষ্ঠান দেয়, তাতে ধর্ম হয় অবক্ষয়। ধর্মের মূল সিদ্ধান্ত যাতে কামটাকে দমন করা যায়। যত সময় কেউ কামকে দমন না করতে পারে, সে সাধন মার্গে উত্তীর্ণ হতে পারে না। আপনি এমন কোন অনুষ্ঠান দেবেন না যে সেই অনুষ্ঠান করতে গিয়ে কামের উত্তেজনা বাড়ে। তাহলে হিতে কি হয়? ধর্মের নামে অধর্ম বাড়ে। আমার কথা বুঝেছ? এসব কথা বললে আবার আমার বায়না দেবে না, কমেনি শালা বেতাল কস নাকি বাবা? বিষয়টা তো তাই। কবিগানে যে কবিগান দেশ মারামারি আছে, একটা গন্ডগোল পাবা না। কেন? এনে যে কয়জন থাকবে জানি হরি কথা শুনতে আসছি, আমার সেইভাবে থাকতে হবে। গুতগুতি বাঁধবে নে, দেয় নে, হইও রে হইও, আর একজন পিছনের থেকে হবে হেইও রে হেইও, এই বাইরে শেষে থানা রে কোচকে ছাড়ি। এ কত হলো দেখলাম আমি। আমি কি মিথ্যা বলছি? কারণ অনুষ্ঠানও তো ইয়া বাঁধবে না কেন? ওই অনুষ্ঠানই তো কলি নিয়া কলি চালি পাশে দাঁড়ায় তাই তো। আমাকে ওই জায়গায় 1 বছর দেশেও আর দেয় না।
দূরে বড় মাথা ফাটায় দিল, থানায় কেস হয়ে গেল, বললো এ আর দেবো না, সেনতে বাদ দিছে। কারণ এই নাচে যে করা সবাই তো আর ভালো থাকে না, ওরা করে না তো, করে তো ইয়েতে। বাবা আমি মিথ্যা বলছি, এগুলো করবা না, কি দরকার আছে? যা দিলে মানুষ শান্ত থাকে, তার মধ্যে শান্ত পরিবেশ হয়, যা পেলে মানুষের পরমত্ব হয় তাই দাও। এটা একটা বৃহৎ আনন্দ, আর ওটা হচ্ছে ক্ষণ আনন্দ। যেমন আনন্দ হয় চট করে হয়ে যায় ক্ষয়, আর ধর্মের আনন্দ একটু ধীরে ধীরে হয়, কিন্তু সেটা বৃহৎ আকার নেয়। হরিবল জাফারও করোগে, আমার বলার দরকার বলিয়ে গেলাম, সৎযুক্তি দেওয়ার দরকার। একজন কবি মানে সমাজ সংস্কারক, তার উচিত সমাজকে সংস্কার করা। যদি আমার কথা শুনে কেউ মানে, ধন্য হব এ জীবনে। তারপরে যারা আমারে আনে কে বাবা, এই জন্য সবাইকে এই সৎযুক্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে অজ্ঞানের ঘরটা কি? আমি এখান থেকে অজ্ঞান হয়ে যেতে পারি। অজ্ঞান মানে জাগতিক জ্ঞান শূন্য। হঠাৎ করে আপনার বাড়ির থেকে একটা খবর আসলো, আপনার স্ত্রীর শরীর খারাপ, আপনার পাশে 100 জন মানুষ আছে, গান চলছে, পাশের লোকটা বলছে এই পরেশ কি সুন্দর একটা কথা কয়ে গেল না? বলে আমি শুনি নাই। কি শুনিস নাকি? চারিপাশে এত বক্স বাজতে যে তুই শুনিস নাই? কাজে ভাই আমার মনটাই জায়গা নাই রে, বউ শরীর খারাপ। তার মানে কি? তোমার কোনো ইন্দ্রিয় কাজ করবে না যত সময় মন কাজ না করবে। তুমি কানেও কিছু শুনবা না যত সময় মন তোমার স্থিতি না হবে। বুঝতে পারছো? তাহলে তুমি যদি মন নিয়ে যাও গুরুর ধারে, এত কথা হচ্ছে জোরে জোরে, আপনি শুনতে পারবেন না, কারণ আপনি আছেন ধ্যানের ঘরে, গুরুরূপ আরোপে ধরে। এইটাই হচ্ছে অজ্ঞানের ঘর। এই স্তরে গেলে তখন তার হরিপ্রাপ্তি হয়। জাগতিক জ্ঞান তখন সে শূন্য হয়ে যায়, তারা জাগতিক কোনো জ্ঞান থাকে না। এই জন্য দাঁড়াইয়া বলি আমি, ধর্ম সভাস্থান এ সাধনা করতে একজন গুরুর প্রয়োজন। সাধন মার্গে যেতে যেতে ঈশ্বর চিন্তা করতে করতে এই যে দমের ভার যাওয়া আসা করে, এই দমটাকে খেতে খেতে এমন একটা স্তরে যায় তখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। সে বহু সময় ধরে নিজের দমকে ধরে রাখতে পারে। সাগরের অতল তলে সে তলায় গেলেও আবার সে সেখান থেকে বেঁচে আসতে পারে। সে নিজেকে ধ্যানের ঘরে, আরোপের ঘরে, কারণ সে তখন নিজে থাকে নয় দেহের ভিতরে, গুরুর রূপ আরোপের ঘরে নিজে গিয়ে থাকে গুরুর ধামে। আমরা কত গুরুর কথা শুনেছি। রাই গোসাই, রাই গোসাইর একজন শিষ্য বললেন, বাবা আমি একটু মৎসব করবো, আমার বাড়ি একটু যাবা? বলে ঠিক আছে, কালকে যাবার নিচে অধিবাসের দিন রওনা দেব, শেষ করবো, লোকজন আটা দিচ্ছে শেষ করবো, রাত তো আর কম হয় নাই না। তা রাই গোসাই কথা দিছে, এইটুক কথা শোনো তারপর শেষ করবো। কথা দিছে আমি যাব। অধিবাস কেটে গেছে, মৎসব চলে গেছে, রাই গোসাই যায় নাই। ছেলেটা চাল ডাল মাথায় করে নিয়ে বাড়ি এসে রাই গোসাইর কাছে বলছে, বাবা এই যে চাল ডাল থাকলো, আমি আর গুরুদেবের বাড়ি আসবো না। বলে কেন? বলে যে গুরুদেব কথা দিয়ে কথা রাখে না, ভক্তি থাকবে মনে মনে, আমি আর জীবনে আসবো না। বলে কথা রাখে না মানে? বলে তুমি যে বললে অধিবাসে আমার বাড়ি যাবা, কই এক পাক তো গেলে না। রাই গোসাই বললেন, আমি গেছিলাম, তুই আমার রাখিস নাই।
বলে তুমি গেছিলা? বলে হ্যাঁ আমি গেছিলাম। বলে কত প্রমাণ? বলে আচ্ছা, ভক্তরা যখন দল নিয়ে ঢোকে আমি তোর পাশে গিয়ে দাঁড়াইছিলাম, কেউ চিনতে পারুক না পারুক তোর তো চিনা দরকার ছিল। একটা লাঠি দিয়ে বাড়ি দিলি, আমি ব্যথা পেয়ে বাগানের মধ্যে চলে গেলাম। তুই কি জানিস না যে বাড়িতে হরিবাসর হয় সেই হরি কথা শুনতে কীট পতঙ্গ তরুলতা কত পশু পাখি সেখানে যায় আমার শ্রীহরির নাম গুণাগুণ শুনতে। এটা লাঠি দিয়ে আমার বাড়ি দিলি, আমি বাগানে গিয়ে কত কষ্ট পালাম। আবার ভাবলাম যে ছেলেটা অন্যায় করেছে, হয়তো আমার চিনতে পারে নাই, তা আমার চিনুক বা না চিনুক, ওর বাড়িতে মৎসব, আজকে পশু পাখি যে আসুক ও আঘাত করবে কেন? সবাই তো হরিনাম শুনতে আসে। রাত্রে যখন অশ্বিনী ঘোষার গান গায়, ভক্তরা প্রেমে বিভোর হয়ে গেল, আমি তোর কাছে গিয়ে দাঁড়ালাম না, আর একখান বাড়ি দিলি না আমাকে, কত ব্যথা পাইছে জানিস? আমি ভাবলাম ও কেন বোঝে না, ভক্তরা এসেছে, আমি সেখানে গেলাম, আমি যে হয়েই যাই। যে বাড়িতে অনুষ্ঠান হয় পশু পাখি কারো গায়ে হাত দিতে নাই, তুই জানিস না কে কোন ভাবে ওখানে হরিনাম শুনতে যায়, তোর তো জানা নাই। আর একটা বাড়ি দিলি, চলে গেলাম। পরের দিন যখন মৎসবে ভক্তরা প্রসাদ নিচ্ছে, আমি ভাবলাম ভক্ত বাড়ি প্রসাদ হয়েছে, আমিও একটু শ্রীহরির প্রসাদ নেব, তোর পাশে গিয়ে দাঁড়ালাম, আর একখানা সোলা দিয়ে বাড়ি দিলি। বলে বাবা আমি তো কুকুর বার হয়েছি। বলে আমি তো ওই হয়েই গেছিলাম, তুই জানিস না? 3-3বার আঘাত করেছিস, আমি আর থাকি নাই, কি এটছে বাবার পায়ে, আমার ভুল হয়ে গেছে। বলে আজকে থেকে মনে রাখিস, যদি কোনোদিন অনুষ্ঠান করিস কোনো পশু পাখির গায়ে ওই দিন হাত দিবি না। কেন জানিস? দেব দেবতা যক্ষ রক্ষ তারা সবাই হরিনাম শুনতে ছুটে আসে। হরি হরি এই যে তারা একটা দেহ ধরে যে কোনো মুহূর্তে আবার আর একটা দেহ ধারণ করতে পারে, এটা তাদের সাধনার দ্বারায়। সাধুর গুণ কি বলা যায়? সাধুর গুণ কি যায় রে বলা? ও যা শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর দর্শনে যায় মনের ময়লা, স্পর্শনে হয় ভাব তরঙ্গ, ক্ষণিক মাত্র হলে সঙ্গ। এই জন্য সাধুর আরোপের ঘরে, সাধু যদি থাকে এখানে এক রূপ ধরে 1000 রূপ হয়ে ঘুরে আসতে পারে। তুমি বুঝতে পারবা যদি তেমন দিব্য চক্ষু তোমার নাম উদয় হয় অন্তরে। এইটারে বলে অজ্ঞানের ঘর। নিজে এক সূক্ষ্ম দেহ ধরে আসে, আর একটা সূক্ষ্ম দেহ ধরে ঘুরে আসছে। আর একটু কব নাকি ছেড়ে দেব নাকি? কি কব সর্বাতল তোমাকে ভাষায় লাগাইছে যেন ফেভিকল। এই কয়জন যাবে না, আর একটা সিদ্ধান্ত দিই তারপরে ছেড়ে দিই। উনি কয় যা আরো দিতে হবে, তুমি বাড়ি যে আর কয়জন টানিয়ে নিয়ে সঙ্গে যাও, যে কয়টা বাড়ি গেছো কটা জাতি দিলে কেন টানিয়ে টানিয়ে রাখতে পারো নাই? ঠিক আছে মা, এমনি তো রাত বেশি হয়েছে, শোনো আর একটু শোনো, ভালো কথা শোনো। লোকনাথ ব্রহ্মচারীর নাম শুনেছ না? নাম শোনা আছে? লোকনাথ ব্রহ্মচারী এই লোকনাথ ব্রহ্মচারীর একজন শিষ্য ছিল, যার নাম ছিল নরা। নরোত্তম বলিয়া ডাকা হতো। একদিন ওই নরোত্তম তখন ছোট্ট, লোকনাথ ব্রহ্মচারীর কাছে এসে বলল বাবা আমার দীক্ষা দিতে হবে। বলল মেটো পাত্রে সিংহের দুধ তো থাকে না, তোমার দীক্ষা দেওয়া যাবে না।
নরা কষ্ট পেল, নরাকে আশ্রম থেকে বের করে দিল। নরা মনে মনে ভাবলো আমার গুরুদেব আমারে বের করে দিয়েছে, আমারে দীক্ষা দেবে না, কিন্তু মনে মনে আমি যাকে গুরু করেছি, আমি যদি গুরু সেবায় না লাগতে পারি তাহলে তো আমার জীবন বিফলে যাবে। আমার গুরু সেবায় আমার লাগতে হবে। বয়স মাত্র 10 থেকে 12। একদম ধৈর্য ধরে শোনো, ব্যাপারটা বুঝবানো। নরা করলো কি,